দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন একজন। ধৃত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর পক্সো আদালত। কাল হবে সাজা ঘোষণা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই নিয়ে। ব্রতদীপ, দেখো শুভ্রজিৎ, এই আজকের কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য ঠিক তখনই অক্টোবর মাসের ৪ তারিখ এই কুলতলির এই ৯ বছরের নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে গিয়ে তারপরে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরের দিন বাড়ির কাছে একটি পুকুর থেকে তার দেহটি পাওয়া যায় এবং তারপরে প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ওঠে। ক্ষিপ্ত জনতা পুলিশ ফাঁড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেয়, ভাঙচুর করে দেয়। যদিও পরবর্তীতে সিট গঠন হয় এবং সিটের তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলায় কিন্তু আজকে দোষী সাব্যস্ত হলো, যেটা পুলিশ এবং সরকারি আইনজীবী বলছেন যে ঘটনা ঘটার ৬১ দিনের মাথায় কিন্তু আজকে দোষী সাব্যস্ত হলো এবং ৬২ দিনের মাথায় সাজা হবে। এটা কিন্তু সরকার পক্ষের অত্যন্ত একটা ভালো দিক, এমনটাই দাবি সরকারি আইনজীবী। কিন্তু স্বাভাবিকভাবেই সুপ্রজিৎ, এর আগেও আমরা বেশ কিছু ঘটনায় দেখেছি, কামদুনি সহ একাধিক ঘটনায় যে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে দোষীরা তারা কিন্তু সাজার থেকে মুকুব হয়ে গিয়েছে বা ছাড়া পেয়ে গিয়েছে। এখন এই ঘটনায় তার পুনরাবৃত্তি হবে না, তো সেই নিয়ে আশঙ্কা যখন তৈরি হয়েছে তখন সরকারি আইনজীবী তিনি আশ্বস্ত করছেন যে এই ক্ষেত্রে তার সম্ভাবনা নেই, কারণ যে অভিযুক্ত মুস্তাকিন সর্দার তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণগুলি রয়েছে তাতে কিন্তু সে দোষী সাব্যস্ত হয়েছে এবং সব থেকে বড় কথা, নির্যাতিতার শরীর থেকে যে স্যাম্পল কালেক্ট করা হয়েছিল তার সঙ্গে মুস্তাকিনের ডিএনএও মিলেছে। তবে আজকে জানিয়ে রাখি, আজকে যখন এই মুস্তাকিন সর্দার তাকে আদালতে পেশ করা হচ্ছে, আগেও যেরকম বেপরোয়া মনোভাব দেখা গিয়েছিল আজকেও তার সেই বেপরোয়া মনোভাব দেখা যায় এবং আদালতে নিয়ে যাওয়ার সময় সে দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে। যদিও সমস্ত দিকে খতিয়ে দেখে এবং সমস্ত তথ্য প্রমাণ দেখে বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামীকাল তাকে সাজা দেবেন। সরকারি আইনজীবী সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছে। এখন এটাই দেখার যে আগামীকাল বিচারক তাকে কি সাজা দিচ্ছে। ধন্যবাদ ব্রতদীপ। বিচারক আজকের দোষী সাব্যস্ত করেছেন ৬১ দিনের মাথায়। ঘটনা থেকে আজকের ৬১ দিন হয়েছে, ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত করেছে। কালকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে সেন্টেন্স শোনাবে। এটা তো রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট মামলাই, কারণ একটি ৯ বছরের শিশু বাচ্চা মেয়ে, তার জীবনের আরও অনেক জীবন বাকি ছিল, ফুলের মতন শিশু। সে তার কোচিং থেকে ফিরছিল, মাত্র ৯ বছর বয়স। সেই অবস্থায় তার ওপর যে নির্মম হত্যা লীলা চালিয়ে তাকে মার্ডার করা হয়েছিল গলা টিপে, তা সে তো রেয়ার অফ দ্য রেয়ার কেসই। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে বটতলা থানার পুলিশ হেনস্থা করেছিল। এই অভিযোগকে সামনে রেখে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল থানার সামনে আজকে অবস্থান করেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেন একেবারে প্ল্যাকার্ডকে সামনে রেখে। আপনারা জানেন যে ৩০শে নভেম্বর বারাণসীর হাসপাতালে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর মৃত্যু হয়। বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। ৬ তারিখ অর্থাৎ ৬ই অক্টোবর পঙ্কজ দত্তকে ডেকে পাঠায় বটতলা থানার পুলিশ। পঙ্কজ দত্তকে বটতলা থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার কয়েকদিন পর বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ দত্ত। আমরা ভারতীয় জনতা পার্টির 15 জন এমএলএ এসেছিলাম। আমরা এখানে পঙ্কজ দত্তকে এই থানা বটতলা থানা মমতা ব্যানার্জির নির্দেশে ডেকে সারাদিন গ্রিল করেছে। ওনার মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ কমিশনার, বটতলার ওসি। আমরা মোমবাতি নিয়ে পঙ্কজবাবুকে স্মরণ করে নীরব প্রতিবাদ এখানে করে গেছি এবং কথা দিয়েছি বাংলার মানুষকে, সরকার পরিবর্তন হলে আমরা প্রথম ক্যাবিনেটেই কমিশন বসিয়ে বটতলা থানার পুলিশ আর তারা যাদের নির্দেশ করেছেন তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা আমরা নেব। বাংলার মানুষ শুধু পরিবর্তনটা করুন, জাস্টিস কি করে পাবেন আমরা প্রমাণ করে দেব। এই পঙ্কজ দত্তকে দীর্ঘক্ষণ এই বটতলা থানাতে 10 ঘন্টা জল দেয়নি। সৎ আইপিএস, বাঙালি আইপিএস গ্রিল করেছেন। আজকে যে প্রতিবাদ, কোন রকম কোনো চিঠি বা কোথাও ননিট 163 আছে নাকি জানাতে হবে? জানালে তো ওখানে বেড়া করে দিন। প্রতিবাদটা কোথাও জানাবেন লিখিতভাবে? কলকাতা আমরা করে গেলাম, ওনার আত্মাকে প্রণাম করে গেলাম। আর বাংলার মানুষকে রাজ্যের প্রধান বিরোধী দল, বিশ্বাসযোগ্য বিরোধী দল, সেটিং নয়, কথা দিয়ে গেল 15 জন বিজেপি এমএলএ, পরিবর্তন আনুন, সরকার তৈরি হবে, প্রথম ক্যাবিনেটে কমিশন বসিয়ে বটতলা থানার এই লোকগুলোকে জেলে পুরবো আমরা।